চোখের জেনাটা কখনো বন্ধ করে দাও, চোখের জেনা বন্ধ করে দাও। চোখ দিয়ে যদি খারাপটা দেখো এটা হলে চোখের জেনা। কথা বলেন ঠিক কিনা? চোখ দিয়ে খারাপটা দেখা চোখের জিনা। আল্লাহ পাক তোমাকে ফেসবুক দেখার জন্য তোমার চক্ষু দেই নাই, তোমার চক্ষু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতি ঈমান আনো। আল্লাহ চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়া পৃথিবী দেখে দেখে ঈমান আনো। পৃথিবী দেখে দেখে ঈমান আনো। ওই আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইয়া দেখো লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা কি সুন্দর করে আমার আল্লাহ সাজাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটাকে ফুল দিয়া সাজাইছেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা নামাজি বান্দা দিয়া সাজাইছেন। এই দুনিয়াতে আল্লাহর জমিনে অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে। এক ছেলে আর এক মেয়েকে ভালোবাসে, এক মেয়ে আর এক মেয়েকে ভালোবাসে। এইটা ফেসবুক দেখে, দেখে কি দেখে না? এ মেয়েরা তোমরা ফেসবুক দেখিও না, তোমাদের চক্ষুটাকে তোমরা শীতল করো কোরআনটা পড়িয়া। কলেজের মেয়েরা, শিক্ষিত মেয়েরা, তোমাদেরকে বলা যায় কখনো তোমরা এই মোবাইলে ফেসবুক গুলো দেখবে না। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআন খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজি পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন পথ? কোন পথ? যুবতী মেয়েরা যারা আছো এই জান্নাতের পথ ধরে চলতে রাজি আছো কিনা? মুরব্বী মানুষগুলো বাদ দিয়ে যুবতী মেয়েরা হাত বাড়াতে হবে। তোমাদের পালা। যুবতী মেয়ে যারা আছো তোমাদেরকে শিক্ষা দিয়ে যায়, আর এই মুরব্বীদেরকে তোমরা শিক্ষা দিবা। কি দরকার আছে কি আছে না? যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বলছি হাত লম্বা করতে হবে, হাত লম্বা। ফেসবুক বন্ধ, এগুলো দেখা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত যুবতী মেয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহর কাছে বলো আল্লাহ, বলো আল্লাহ, জি বাংলা, স্টার জলসা, ভারতের এই হিন্দুর সিরিয়াল আমরা আর দেখবো না। হে আল্লাহ, জান্নাতের বাগানে আজকে শুক্রবারের দিন আমরা হাত তুলে শপথ করলাম আমাদের চক্ষু দিয়ে আর কোনো দিন আমরা ওই হারাম কাজগুলো দেখবো না, ওই ভারতের হিন্দুর সিরিয়ালগুলো আমরা দেখবো না। বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে এখনই বলে দিবেন। কষ্ট পাইছেন? তবে কষ্ট একটু হয়েছে। মা বোনেরা অন্তরের মধ্যে এই মহব্বত, ভারতের সিরিয়ালের মহব্বত গুলো আস্তে আস্তে বিদায় করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই আজ থেকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কোরআন শিখতে শিখতে যদি আপনি কবরে চলে যান, এই কোরআন আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলেছেন, কোরআন রে তুমি কতদিন মানুষের সাথে থাকবা? সেই ফুল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে লক্ষ্য করেন, যেই ফুলটা ফুটেছিল আল্লাহর জমিনে, এই যে মক্কাতে ফুলটা ফুটেছিল, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন আসমানও হতো না, জমিনও হতো না। হতো না কি বলেন? হতো। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদছে। কোন জায়গায় বলেন না? কোন জায়গায়? রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হে রব্বুল আলামিন,
আমার উম্মতের হবে কি উপায়, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদেছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখেছেন, আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে, সেই বিছানাটা ছিল খেজুরের পাতার চাটাই। সুবহানাল্লাহ বলবেন না? বিছানাটা ছিল কি? খেজুরের পাতার চাটাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন, দেখতে পাচ্ছেন আমার নবীজির পেটের মধ্যে তিনখানা পাথর বাঁধা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছেন, সেই বিছনাটা খেজুরের পাতার চাটাই। এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, বালিশটা হলো পাথরের বালিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দিয়েছি। আর আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ এই সমস্ত সম্পদ তার গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন। গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন। সোনার মা বোনরা কান্নাকানি খেয়াল করে শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কান্না দেখিয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনার পেটের মধ্যে তিনখানা পাথর বাঁধা। ওগো নবীজি, আপনি ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, আমি ক্ষুধার জন্য কান্দি না। তাহলে গো নবীজি, আপনি যে বিছনাটার মধ্যে শুয়ে আছেন, বিছনাটা হলো খেজুর পাতার চাটাই। ওগো আল্লাহর নবী, এই বিছনার জন্য আপনি কাঁদতেছেন, আপনার শুতে কষ্ট হচ্ছে, এই জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি বিছানার জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি যে বালিশটার মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, সেই বালিশটা হলো পাথরের বালিশ। ওগো আল্লাহর নবী, ওই পাথরের বালিশের মধ্যে মাথা রেখে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। নবী আমার বলতেছেন, আয়েশা রে, আমি বালিশের কষ্টে কাঁদতেছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আপনার বাবার মুখখানা আপনি কোনোদিন দেখেন নাই। আপনি যখন 6 মাস পেটে আপনার মায়ের পেটে ছিলেন, আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আজকে আমার বাবার জন্য আমি কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বুঝতে পারেছি 6 বছর বয়সের সময় আপনার মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা রে, কেন আমার বাবার কথা বলো, কেন আমার মায়ের কথা বলো? ও আয়েশা, তুমি শুনিয়া নাও, আমি বিছানার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না, খোদার জন্য কান্দি না। আয়েশা রে, তুমি শোনো, আমি মার জন্য কান্দি না, আমি বাবার জন্য কান্দি না, আমি কাঁদতেছি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। ও সোনার মা বোনরা কান্নাকানি খেয়াল করে শুনিয়া রাখেন। আল্লাহর নবী মার জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না। আল্লাহর নবী কাঁদতেছেন গুনাহগার উম্মতের জন্য। রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদছে না। আর সেই উম্মত আমরা নবীজির জন্য কান্দি না। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য কান্নার দরকার আছে কিনা? বলেন, আছে না? আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, উম্মতরা গো, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতেরা, যদি এই কোরআনটা দিয়ে তোমাদের জীবনটা গড়তে পারো, আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। আমি রাসূল তোমাদের
মওতের পাশে থাকবো। হে আমার উম্মতেরা, যদি তোমরা এই কোরআনটা দিয়ে জীবন গড়তে পারো, আমি রাসূল তোমার কবরের পাশে থাকবো। উম্মতেরা গো, আমি রাসূল কিতাব রেখে গেলাম, কোরআনটা রেখে গেলাম। যদি তোমাদের জীবনে যদি কোরআনটা ধরে রাখতে পারো, আমি রাসূল তোমাদের হাসরের মাঠে থাকবো। হে উম্মতেরা, আমি রাসূল বলে গেলাম, তোমরা যদি এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল কথা দিলাম 30,000 বছরের পুলসিরাতের রাস্তা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, অমাবস্যা রাত্রের চেয়ে অন্ধকার। আমি রাসূল তোমাদের পুলসিরাতের ঘাটে আমি রাসূল দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী ওফাতের সময়, আল্লাহর নবী ওফাতের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর পাশে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, ও বেলাল, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। বেলাল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে আপনি যদি না থাকেন আমাদেরকে সবার কিছু নাই, সবচাইতে বেশি পাওয়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবী, আমরা কিছুই চাই না, আমরা চাই শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কাকে চাই আমরা? কাকে চাই? রাসূলকে চাই কি চাই না? রাসূলের ভালোবাসার দরকার আছে কিনা? আমি রাসূল বিদায় নিয়ে চলে যাইতেছি, এ বেলাল তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাসূল ছাড়া তো কিছু চাই না। ওগো নবীজি, আপনার কাছ থেকে কিছু চাই না, তবে আপনি বিদায় নিয়ে চলে যাইতেছেন। কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে কোন কোন জায়গায় খোঁজ করলে পাবো, জায়গাগুলোর নাম আপনি বলে যান। জায়গাগুলোর নাম বলে যান। মা বোনেরা একটু কান্না গান খেয়াল করে শুনেন, বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আমার রাসূল বলতেছে, বেলাল বলতেছে, হাসরের মাঠে কোন কোন জায়গায় খোঁজ করলে আপনি রাসূলকে পাবো, জায়গাগুলোর নাম বলে যান, আর কিছু চাই না। সুবহানাল্লাহ। রাসূল আমার বলতেছেন, ও বেলাল, 4টি জায়গায় হাসরের মাঠে আমারে খোঁজ করবা। কয়টি জায়গায়? কয়টি জায়গায়? পাইবা 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 রে বেলাল চারিখানে, দোজকি হাসর পুলসিরাতার মিজানে, দোজকি হাসর পুলসিরাতার, দোজকি হাসর পুলসিরাতার মিজানে, পাইবা 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 রে বেলাল চারিখানে, দোজকি হাসর পুলসিরাতার মিজানে, দোজকি হাসর পুলসিরাতার মিজানে। 4টি জায়গায়। কয়টি জায়গায়? বেলাল রে, এই 4টি জায়গায় আমারে খোঁজ করে পাইবা। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোজকের দরজার আগুন, দোজকের আগুন দাও দাও করে আগুন জ্বলবে, 7 গজের কোণে কেউ যাইতে পারবে না। ওগো আল্লাহর হাবিব, আপনি ওই দোজকের দরজায় কেন আপনি থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, আমি ওই দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, এই জন্য দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার একটা গুনাহগার উম্মতকে আমি দোজকে যাইতে দিব না, দোজকে যাইতে দিব না। দয়ারে নবী, মায়ারে নবী, যে নবী আপনার আমার জন্য এখন পর্যন্ত সোনার মদিনায় কাঁদতেছেন, সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত কোন জায়গায় কাঁদতেছে? সোনার মদিনায় কাঁদতেছে। ওই নবী আমার কোরআন শরীফ রেখে গেছে। আর আপনি যদি নবীর উম্মত হইয়া যদি জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে থাকেন, মা বোনের আজকের থেকে জি বাংলা দেখা যাবে না, আজকের থেকে স্টার জলসা দেখা যাবে না, আজকের থেকে ফেসবুক দেখা যাবে না, ওই খারাপটা দেখা যাবে না, ওই রাস্তা আপনারা ঘৃণা করতে হবে। ভয় করার মতো ভয় করেন আল্লাহ। আল্লাহকে যারা ভয় করেছে জীবনে নামাজ ছাড়তে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে ওই ব্যক্তি কখনো ফজরের নামাজ ছাড়তে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে
জোহরের নামাজ ছাড়তে পারবে না, আসরের নামাজ ছাড়তে পারবে না, মাগরিব ছাড়তে পারবে না, এশা ছাড়তে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে বেপরদায় ঘুরতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে তারা সুদ খাইতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে তারা ঘুষ খাইতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহকে যারা ভয় করেছে মানুষের গীবত করতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে মানুষের সমালোচনা করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে পিতা মাতার অন্তরে কষ্ট দিতে পারবে না। আল্লাহর যারা ভয় করেছে শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে এতিমের হক নষ্ট করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে মিসকিনকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। হে নবী, আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অস্বীকার করে? দিন মানে কি? আপনি কি দেখেছেন আমার দিনকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন এতিমের ঘরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়? আপনি কি দেখেছেন ওই মিসকিনদের খেতেও দেয় না, খাবার জন্য উৎসাহিত দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এতিমের হক কখনো নষ্ট করিও না। এতিমের হক কখনো নষ্ট করিও না। খবরদার, মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, মিসকিনের সাথে খারাপ ব্যবহার করো না। তোমার চেহারার অহংকার করো না, তোমার আত্মসম্পত্তির অহংকার করো না। তোমার কয়টি গহনা আছে এই গহনার অহংকার করতে পারবে না। তোমার কয়টি সন্তান বিদেশের টাকা পয়সা বেশি কামাই করে এই অহংকার তুমি করতে পারবে না। আমার জমিনে চলবা সব অহংকারকে ধূলিসাৎ করতে হবে। অহংকার করার মালিক একমাত্র আমি আল্লাহ। অহংকার করার মালিক কে? বলেন, কে অহংকার করতে পারে? একমাত্র আল্লাহই পারে অহংকার করতে। আপনি কিছু অহংকার করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? অহংকার করতে পারবেন না। নবীজি বেলালকে ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, আমার একমাত্র যিনি আমার উম্মতের জন্য ওই পঞ্চরাতের ঘাটে থাকবো। পঞ্চরাতের ঘাট ৩০,০০০ বছরের রাস্তা, হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকুন, অমাবস্যা রাত্রের চেয়ে অন্ধকার। আমার উম্মত ওই পুলসিরাতের পুল পার হইতে কত কষ্ট পাবে। আর আমার উম্মতকে আমি রাসূল পুলসিরাতের পুল পার করার জন্য ওই পুলসিরাতের ঘাটে আমি রাসূল থাকব। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, পুলসিরাতের ঘাটে আমার নবী দাঁড়িয়ে থাকবে। কে থাকবে? কে থাকবে? নবী আমার পুলসিরাতের ঘাটে থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে ওই সূর্যের তাপ কেমনে আপনি সহ্য করবেন গো নবীজি? এই যে সূর্যটা আছে একটা মুখ, যেদিন এই কোরআনটা উঠে যাবে ওই দিন তখন আসমানটা দোল খেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আসমানটা মনে আছে? মনে আছে? এখান থেকে আলোচনা শেষ করেছিলাম না? কান্না কেন? খেয়াল করে শুনুন। এই চারিগ্রামের মানুষ সংবাদ চলে আসবে, হই হল্লা পড়ে যাবে, কারোর বাড়ি রান্না নাই, খাওয়া নাই। তখন কোথায় সংসার, কোথায় খাওয়া, কোথায় ঘুম? মানুষ সব অধৈর্য হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে, একমাত্র কোরআন উঠে যাওয়ার কারণে। আসমানের দিকে তাকায়া দেখতেছি আসমানটা দোল খেতে আছে। আহারে, এই জানলাটা যদি খুঁটি ভেঙে যায় তাহলে কিন্তু এই জানলাটা জমিনের মধ্যে পড়ে যায়। ও সোনার মা বোনরা, কান্না গান। একটা জানলা দিলে যেমন 4টা খুঁটি থাকে, 4টা খুঁটির ঘরের থেকে উই পোকা লেগে পছন্দ ধরে যায়, যা ভেঙে পড়েছে, জানলা তখন আর উপরে থাকবে না। আল্লাহর কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে যাবে ওই দিন তখন আসমানটা তখন দোল খেতে থাকবে, দোল খেতে থাকবে। আহারে, আসমানের দিকে তাকায় দেখতে পারবো যে আসমানটা দোল খেতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখবে এই কাফের বেদিনরা সবাই হাই হুতাশ হয়ে গেছে।